গল্প শালী যখন বউ। লেখক সজীব সেন। মিলি, আচ্ছা হৃদয়, আমি যদি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবে? হৃদয়, ওই তুমি কি বললে? একদম উল্টাপাল্টা কথা বলবে না, যদি উল্টাপাল্টা কথা বলো তাহলে খুব বেশি খারাপ হবে, খুব রেগে। মিলি, আরে রাগ করার কি আছে? আমি তো সত্যি কথাই বললাম, দুদিন আগে বা পরে তো আমাকে তোমার থেকে অনেক দূরে যেতে হবে। হৃদয়, ওই একদম চুপ, তুমি কোথাও হারাবে না, আর তোমাকে কোথাও হারাতে দিলে তো আর তোমাকে কি আমি দূরে যেতে দিব নাকি? মিলি, দেখো হৃদয়, আমি একটা মেয়ে, আর আমার বিয়ের বয়সও হয়ে গেছে, যে কোনো সময় আমার বিয়ে হয়ে যাবে, তখন কি করবে? তোর বউ কি আমার সাথে কথা বলতে দিবে? হৃদয়, ওই তুমি চুপ করবে। তার আগেই আমি তোমাকে বিয়ে করে নিব, এখন এই বিষয়ে আর একটা কথাও বলবে না। মিলি, শুনেছি ছেলেপক্ষের পছন্দ হলেই বিয়ে করে নিয়ে যাবে। হৃদয়, আরে পাগলি, এত চিন্তার করার কি আছে, আমি আছি না। কথাটা বলেই কেমন আকাশের দিকে তাকালাম, আকাশে অনেক বেশি কালো মেঘ ছেয়ে গেছে। আমি জানি মিলি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি ওকে ছাড়া থাকতে পারবো কিনা তা জানি না। তবে ও কোনোভাবেই থাকতে পারবে না। মিলি, এই কি হলো, কথা বল। হৃদয়, এখন বাসায় যাও, পরে কথা হবে। মিলি, ঠিক আছে, যাচ্ছি। উদাস মনে কথাগুলো ভাবছিলাম। মিলির দিকে তাকাতেই দেখলাম চোখ ভেয়ে অশ্রু ঝরছে। হৃদয়ে, তুমি কান্না করছো কেন? তোমার চোখে জল কেন? মিলি চুপ করেই কান্না করে যাচ্ছে। হৃদয়, বললাম তো আমি আছি, এত কান্না করার কি আছে? মিলি, হৃদয়, আমি তোকে ছাড়া একদমই থাকতে পারবো না, তোকে ছাড়া থাকার কথা ভাবলেই কেমন খারাপ লাগে। হৃদয়, দুরর বোকা মেয়ে, আমি আছি না, কিচ্ছু হবে না। এবার একটা হাসি দেও। মিলি, হাসছি তো। হৃদয়, কচুরা হাসছিস, আয় সামনে আয়, তোর গালে একটু গুলগুলু দেই। হি 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 বলেই ওর গাল ধরে টান দিলাম। মিলি, যা শয়তান, বিয়ে করে বউকে দিবি, আমাকে দিস কেন? হৃদয়, তুই আমার বউ না, তোকে দিব না তো কাকে দিব? মিলি, দিবি কিন্তু বেশি দিবি না, আর শুনেন মশাই আগে বিয়ে করেন, তারপর দেখবো কি করতে পারেন। হৃদয়কে মহারানী এবার চলেন। কথাটা বলেই আর দেরি করলাম না, হাঁটা শুরু করলাম। এইদিকে আমি সাগর, বেসরকারি ব্যাংকে চাকরি করি। চাকুরিতে যোগ দেওয়ার পর থেকেই বাবা মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আমি কোন উপায় না পেয়ে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আর এমনিতেও আমি প্রেম করি না, আপনারা জানেন আমার কোন গার্লফ্রেন্ড নাই। তাই নো টেনশন, বিয়েতে আমার 100% মতো। বাবা মার সাথে মেয়ে দেখতে গেলাম। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য, কিন্তু এখনো মেয়ে আসছে না। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। সবাই মেয়ে দেখলো, তাদের নাকি পছন্দ হলো, এবার আমার পালা। মা, কিরে সাগর, মেয়ে তোর পছন্দ হয়েছে তো? সাগর, আমার তো খুব পছন্দ হয়েছে, মনে মনে। মা, কিরে, কিছু বলছিস না কেন? সাগর, কি বলবো বুঝতে পারছি না, আমাকে এভাবে দেখে মা আমার কানে কানে বলতে লাগলো। মা, কিরে, তোর কোন সমস্যা নাকি? সাগর, মা আমার লজ্জা করছে আমাকে এভাবে দেখে, বাবা বলে উঠল। বাবা, আমার মনে হয় সাগর একটু আলাদা ভাবে কথা বলতে চাইছে। বাবার কথাটা শুনে মন চাইছে বাবারে 2 গালে চুমাই, যা অন্য রুমে গেলে মেয়েটাকে বলে দিব আমার সমস্যার কথা, মেয়েটাকে বলবো। এরপর আমি আর মেয়েটা আলাদা রুমে চলে আসলাম। দুজনই চুপ করে দাঁড়িয়ে আছি, মেয়েটার লজ্জা মনে হয় একটু বেশি কেমন জানি করছে। কি করব বুঝতে পারছি না, এদিকে তো আমি আর পারছি না। সাগর, একটা কথা বলবো, সাহস করে। মেয়েটা, জি বলুন। সাগর, মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটু বোকা বোকা, মনে মনে কিছু মনে করবেন না প্লিজ, আমায় একটু ওয়াশরুমের জায়গাটা দেখাবেন প্লিজ। মেয়েটা, না আপনি আগে দেখান, লজ্জা লজ্জা ভাবে। সাগর, মানে কি আমি আপনাকে কে দেখাবো? অবাক হয়ে। মেয়েটা, ওই যে আপনি যেটা দেখতে চাইলেন আপনারটা। মায়ের কথা শুই না আমি বেহুশ, মাথা ঘুইরা পইরা গেলাম। আর কিছু বলতে পারি না। মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে হাসছে, পেটটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, মান সম্মান মনে হয় আমার সব শেষ। অসহায় হয়ে মাকে জিজ্ঞেস করলাম, সাগর, মা আমি এখানে কেমন করে? বাবা, সে কিরে, তোর কিচ্ছু মনে নাই? সাগর, না বাবা।
মা তোরা যখন রুমে গেলি তার কিছুক্ষণ পর তোর চিৎকার শুনে রুমে গিয়ে দেখি তুই নিচ পড়ে আছিস, আর অমনি তোর বাবা পানি এনে তোর উপর ঢেলে দিল। যাক বাবা, একটু তো বাঁচছে। বাবার ওই পানির সাথে আমার এই চলে গেছে। তারপর বাসায় আসার পর আমি বলে দিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করব না। মা কেন? সাগর, একে আমার পছন্দ না। মা আচ্ছা ঠিক আছে, কালকে অন্য মেয়ে দেখতে যাব। সকালবেলা আবার গেলাম মেয়ে দেখতে। যাওয়ার আগে 1 নাম্বার 2 নাম্বার সবকিছু সেরে সজীবকে সাথে নিয়ে এসেছি। মেয়ে দেখার জন্য বসে আছি, আমার পাশেই সজীব বসে আছে। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। আমি মেয়ে দেখছি বিয়ে করার জন্য এক প্রকার লাফালাফি শুরু করে দিলাম। খুশিতে চাঁদের দেশ থাইকা ঘুইরা আসলাম। সাগর, আরে বা, মেয়ে দেখতে পরীর মতো আস্তে আস্তে সজীবের কাছে এসে। সজীব, ভুমন যাকে বলে প্রথম দেখায় বাস। সাগর, কি? সজীব, না মানে ক্রাশ। সাগর, ওই বেটা বিয়ে কি তুই করতে আসছিস নাকি আমি? সজীব, কেন তুই? সাগর, তাহলে তুই ক্রাশ খাস কে? সজীব, না মানে ভাবি অনেক সুন্দর। মা, কিরে তোরা ফিসফিস করে কি বলছিস? সজীব, না মানে আন্টি। সাগর বলছে ওরা নাকি আলাদাভাবে কথা বলতে চায়। বা গুডি না হলো বন্ধু। বাবা, না তার কোন দরকার নাই। বাবা মনে হয় কালকের ঘটনার কথা মনে করে দিচ্ছে। মন খারাপ করে আমি আমার হবু বউয়ের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই হবু বউ চোখ মারলো আমাকে। আমি তো বেকাচেকা হয়ে গেলাম। মেয়ের মা, আচ্ছা বাবা, তোমরা অন্য রুমে গিয়ে কথা বল। বা শাশুড়ি মাও দেখছি আমার মায়ের মতো আমার মনের কথা বুঝে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে অন্য একটা রুমে গেলাম আমরা দুজন। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা, কি হলো, কিছু বলছেন না কেন? সাগর চমকে উঠে, না মানে আপনি কি কাউকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে এখনই বলতে পারেন। মেয়েটা, না আমি কাউকে ভালোবাসি না। আমাকে পছন্দ হয়েছে আপনার। সাগর, হ্যাঁ হয়েছে অনেক। আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? মেয়েটা, আমি মিলি। মিলি আর কিছু বলতে যাবে তখনই তার বোন এসে ডাক দিল। তারপর বিয়ের দিন তারিখ সব ঠিক হলো। আমি তো খুব খুশি এই বিয়েতে। বেশ কিছুদিন কেটে যাবার পর অবশেষে বিয়ের দিন কাছাকাছি চলে আসে। আজ আমার বিয়ের খুশিতে একরকম লাফাচ্ছি। বিয়ের কাজ সব শেষ করার পর মিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। বউ আমার বাসর ঘরে বসে আছে, আমি ছাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। অনেকক্ষণ আড্ডা দিয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাসর ঘরে ঢুকেছি। দেখি বউ আমার গুটিসুটি হয়ে বসে ফুফিয়ে কান্না করছে। আমি তার মাথা থেকে কাপড় সরানোর পর 100 বল্টের শখ খেলাম। দেখে আমার শালিকা বউ সেজে বসে আছে। আমি বললাম, সাগর, এই তুমি এখানে কি কর, তোমার আপু কোথায়? শালিকা, কেন আপনি জানেন না? সাগর, আমি তো অবাক হয়ে কি জানবো। শালিকা, কেন আপনার বাবা কিছু বলে নাই আর শুনে না আমার কাছে আসবেন না? সাগর, দুষ্টুমি না করে তোমার আপুকে ডাক দাও। শালিকা, আপু এখানে নেই। সাগর, নেই মানে? আমাদের কথা শুনে পাশের রুম থেকে বাবা মা আসে। বাবা, কি হয়েছে বাবা? সাগর, মিলি কোথায়? বাবা, আসলে। সাগর, আসলে কি বলো? বাবা, একটা দুঃখ সংবাদ। সাগর, দুঃখ সংবাদ মানে? বাবা, সেই মেয়ে নাকি পালিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। একথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিন্তু মেয়েটা তো বলেছিল যে ওর নাকি বিয়ে নাই। এইটা মায়া নাকি ছাগল? যাক বাবা, ওই মেয়ের হাত থেকে বেঁচে গেছি। মনে মনে, বাবা বাবা আমরা সরি। আসলে সোনালিকার বাবা অনেক ভেঙে পড়ে কথাটা শুনে তারপরে এই ঘটনা। সাগর, কিসের সরি? তোমাদের পছন্দ হয়েছে তো? মা, বাবা অনেক। সাগর, আচ্ছা বাবা, সোনালিকাকে? মা, ওই যে মিষ্টি মেয়েটা বসে আছে সেই হলো সোনালিকা। মাথায় গিয়েছে। তারপর বাবা মা চলে যায়, আমিও বাহিরে চলে আসলাম। আসলে বিয়ের সময় বউয়ের মুখ ঢাকা ছিল তাই চেহারাটা দেখতে পাই নাই। তাই এমন হয়েছে। যাক বাবা, ভালোই লাগছে। হবু বউ পালিয়েছে তো কি হয়েছে, হবু শালী তো আছে। তবে এখন হবু শালী আমার বউ। সেও কিন্তু দেখতে সেই একদম পরীর মতো। এখনো ছোট, তবে একেবারেই যে ছোট তা না। বিয়ের বয়স এখনো হয়নি সোনালিকার, কিন্তু আপনারাই তো দেখলেন বিয়েটা কেমন করে হলো।
যাই হোক, মনে আনন্দ নিয়ে বাসর ঘরে ঢুকলাম। আহা, এই বাসর রাত নিয়ে ছোট্টবেলায় কত স্বপ্ন দেখেছি। এখন রাত 12টায় আমি বাসর ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলাম আর খাটের কাছে এসে দেখি বউ এক হাত ঘুমটা টেনে বসে আছে। আমি খাটের উপর উঠে বসে সোনালিকার ঘুমটা তুলতে যাব আর অমনি সোনালিকা আমার হাতটা সরিয়ে দিয়ে ঘুমটা তুলে। সোনালিকা, এই যে দুলাভাই, আগেও বলেছি এখনো বলছি, আপনি কিন্তু একদম আমার কাছে আসবেন না, স্পর্শ করবেন না বলে দিলাম। সাগর, মানে কি বলো এইসব? আমি তো তোমার স্বামী আর তুমি তো আমার বউ। আজকে আমাদের বাসর রাত আর তুমি বলছো কাছে আসবো না, তোমাকে স্পর্শ করব না। সোনালিকা, জি না, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আর আমার কি বিয়ের বয়স হয়েছে? আর আপনার তো বিয়ে করার কথা ছিল আমার বড় আপুকে। সাগর, হ্যাঁ, কিন্তু সেটা তো হয়নি। তোমার আপু তো পালিয়েছে অন্য একটা ছেলের সাথে বাজি ছেড়ে। সোনালিকা, এই খবরদার একদম আমার আপুকে নিয়ে কোন বাজে কথা বলবেন না বলে দিলাম একটু রাগী কণ্ঠে। সাগর, পাজি মেয়েকে বাজি বলবো না, কি বলবো পাজি মেয়ে কোথাকার। সোনালিকা, পালাবে না তো কি করবে শুনি? প্রেম করবে একজনকে আর বিয়ে করবে আর একজনকে। সাগর, আচ্ছা এইসব বাদ দাও তো, অনেক রাত হয়েছে। সোনালিকা, তো আমি কি করব? সাগর, কি করবে মানে? আজকে আমাদের বাসর রাত। সোনালিকা, ঘুম তো কি হয়েছে? সাগর, বাসর রাতে কেউ এভাবে বসে রাত কাটায় নাকি? সোনালিকা, তো কিভাবে রাত কাটায়? সাগর, কেন তুমি জান না? সোনালিকা, আমি কেমন করে জানবো? আমি তো এখনো ছোট্ট। সাগর, কি তাহলে বিয়ে করলে কেন? সোনালিকা, বাবা বলেছে তাই করেছি, আমি কখনো বাবার বাধ্য হয়নি তো তাই। সাগর, ভাল লাগে না গো, তাহলে কি আমার বাসর হবে না? আমার এত স্বপ্ন আমার বাসর। সোনালিকা, আপনার বাসর হবে তো বড় আপুর সাথে। সাগর, আমি বিয়ে করেছি, তোমাকে বাসর করব তোমার আপুর সাথে। আমি তো তোমার স্বামী। সোনালিকা, এই দেখুন, আমি এত কিছু জানি না, আপনি আমার দুলাভাই, শুধু এটুকুই আর কিছু না, আর আপনি সারা জীবন আমার দুলাভাই হয়ে থাকবেন ব্যাস। সাগর, প্লিজ সোনালিকা, বাদ দাও না এসব। সোনালিকা, কোন সবের কথা বলছেন দুলাভাই? সাগর, এই যে তোমার এই পিচ্চির নাটক। সোনালিকা, কি আমি নাটক করছি? আবার একটু রাগ দেখিয়ে। সাগর, তা নয় তো কি? তখন যে বললে আমার কাছে আসবেন না, আমাকে স্পর্শ করবেন না, আর এখন বলছো তুমি কিছুই জান না। সোনালিকা, আরে তখন তো ওটা আমি এমনি বলেছি। সাগর, কি? সোনালিকা, ঘুম কেমন হয়েছে দুলাভাই? সাগর, খুব খুব ভালো হয়েছে। সোনালিকা, রাগ করেন কেন দুলাভাই? হে সৃষ্টিকর্তা, এটা কার পাল্লায় ফেললে আমায় তুমি? আপনারাই বলেন স্বামীকে কেউ দুলাভাই বলে ডাকে, তাহলে কার রাগ ওঠে না, তাও আবার বাসর রাতে? বাবা, তুমি এটা কি করলে আমার সাথে? শেষমেশ কিনা এই অবুঝ পিচ্ছি মায়েরাকে আমার গলায় ঝুলাই দিলা, যে কিনা কিছুই বোঝে না। এটাকে আমার ক্লাস করিয়ে সবকিছু বোঝাতে হবে। সোনালিকা, কি হলো দুলাভাই, কিছু বলেন? সাগর, আচ্ছা তুমি কিন্তু দেখতে খুব সুন্দর, তা কি জানো? সোনালিকা, তা আমি জানি দুলাভাই। সাগর, আচ্ছা তুমি কি সিরিয়াল দেখ? সোনালিকা, ঘুমন দেখি তো। সাগর, আচ্ছা চল আজকে আমরা ওই সিরিয়ালের মতো করে বাসর করি। সোনালিকা, কেমন করে? এই তো লাইনে আসছে। সাগর, আমার কাছে এসে বসো। সোনালিকা আমার কাছে এসে বসে। সোনালিকা, ঘুমম এবার। সাগর, আর একটু কাছে আসো। সোনালিকা আমার একদম কাছে এসে বসো। সোনালিকা, ঘুমম এবার। সাগর, এবার আমার দু কাঁধে দু হাত দিয়ে আমার চোখের দিকে তাকাও। সোনালিকাকে আমি যা বললাম তাই করলো। সোনালিকা, এবার। সাগর, আমার চোখের দিকে তাকাও। সোনালিকা, আচ্ছা। সোনালিকা আমার কথা মতো অপলক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে পিচ্চিটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। জানালার ফাঁক দিয়ে যাদের আলো এসে পড়ছে, সোনালিকার মুখে কি নিষ্পাপ মুখ তার। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক, পিচ্চিরা আবার কপালে ছোট করে একটা টিপও দিয়েছে। সোনালিকা আমার কাছে আসাতেই আমার মাঝে কেমন একটা অনুভূতি কাজ করতে লাগলো। ইচ্ছা করছে তার নরম ঠোঁটের আলতো করে মিষ্টি এঁকে দেই। সোনালিকার মাঝে ভালোবাসায় হারিয়ে যেতে ইচ্ছে করছে। আমি এক হাত সোনালিকার কোমরে দেই।
তারপর আমার কাছে টেনে নিতেই সোনালিকার সারা শরীর যেন কেঁপে উঠল। সোনালিকা, কি কি করছেনটা কি? সাগর, চুপ, এখন কোন কথা নয়। আমার মুখ একদম সোনালিকার কাছে এনে আস্তে আস্তে করে। সাগর, চোখ বন্ধ করো, ফিস ফিস করে। সোনালিকা আমার কথা শুনে বাচ্চাদের মতো চোখ বন্ধ করলো। আমি একটা মুচকি হাসি দিয়ে চুপ করে আছে। তারপর আমিও চোখ বন্ধ করে আস্তে আস্তে করে সোনালিকার ঠোঁটের সাথে মিষ্টি সম্পর্কের জন্য গিয়ে নিতে লাগলাম। যেই কিস করতে যাব, এমন সময় সোনালিকা আমাকে সরিয়ে দিয়ে। সোনালিকা, ঘুমম হয়েছে। সাগর, হয়েছে মানে? এখনো তো কিছুই হলো না, অবাক দৃষ্টিতে তাকিয়ে। সোনালিকা, হয়েছে মানে সিন শেষ। সাগর, কি কিসের সিন শেষের কথা বলছো তুমি? সোনালিকা, আরে দুলাভাই, আপনি তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে। সাগর, ঘুমন্ত। সোনালিকা, তো মানে? সিরিয়ালে তো এর থেকে বেশি দেখি নাই। সাগর, তার মানে কি তুমি এতক্ষণ আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করছিলে? সোনালিকা, হুম্মম, আপনিই তো বললেন সিরিয়ালের মতো বাসর করতে। সাগর, তোমার কাছে কি দুধ হবে? সোনালিকা, ওয়াট? সাগর, ও সরি, বিষ হবে। সোনালিকা, আপনি পাগল নাকি? আমি বিষ পাবো কোথায়? সাগর, আগে জানলে বার বিয়ে করতাম না। সোনালিকা, কি হলো দুলাভাই? সাগর, কিছু না। সোনালিকা, আচ্ছা সরেন, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। সাগর, ঘুমাবে মানে? সোনালিকা, ঘুম পাচ্ছে তো ঘুমাবো না তো কি নাচবো? সাগর, উফ, তাহলে কি আমাদের বাসর হবে না? বিরক্ত হয়ে। সোনালিকা, আরে ধুর, আপনার বাসর আপনি একাই করেন। এখন সরেন একটু, রাগ দেখিয়ে। সাগর, বাসর আবার একাই করা যায় নাকি? সোনালিকা, ওকে, আপুর জন্য অপেক্ষা করুন, যেদিন আপু আসবে সেদিন আপুর সাথে বাসর কইরেন, এখন যান তো যান, আমি ঘুমাবো। বিরক্তিকর হয়ে। সাগর, আমি যাব মানে? সোনালিকা, ঘুমম, আপনি রুম থেকে বেরিয়ে যাবেন তো কি? আমার সাথে শুবেন? সাগর, ঘুমম, সাথে শুভ? সাগর, জি না, আমার মা বলেছে যে অন্য কোন ছেলের সাথে রাত কাটাতে নেই। সাগর, ঘুমবাট, আমি তো তোমার স্বামী। সোনালিকা, জি না, আপনি আমার দুলাভাই, এবার যান তো যান। সাগর, আমি কোথাও যাব না। সোনালিকা, যাবেন না মানে? সাগর, এটা আমার রুম, আমার বিছানা, শো, আমি কোথাও যেতে পারবো না, আর তোমার অসুবিধা হলে তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। একটু রাগী কণ্ঠে। সোনালিকা, কি আপনি এটাতে একটা পিচ্চি বাচ্চা মেয়েকে রুম থেকে বেরিয়ে যেতে বলছেন? সাগর, ওলে বাবালে, মনে হয় এখন কচি খুকির দুধু খায়। সোনালিকা, ঘুমম, তাই আপনি জানেন আমি এখনো প্রতি রাতে দুধু খাই? সাগর, গোমরা মুখ চমকে উঠে, কি এই বয়সে? সোনালিকা, না না, মানে আপনি ভাবছেন তা নয়, মানে গরুর দুধ। আর এই বয়স মানে? সবে আমার বয়স মাত্র 14-15 হবে। সাগর, 14-15 হবে আর তুমি বলছো তুমি এখনো কিছুই বোঝো না? ছায়ানালিকা, ঘুমম, বুঝি তো, আমি সব বুঝি। সাগর, ও সবই বুঝো, তাহলে আমার সাথে বাসর করছো না কেন? সোনালিকা, আসলে দুলাভাই আগে কখনো বাসর করেনি তো, তাই আর কি, এদিক দিয়ে আমি একটু কম বুঝি। সাগর, আচ্ছা, আমি বুঝিয়ে দিলে বুঝবে তো? এমন সময় ফোনটা বেজে ওঠে, ফোনটা হাতে নিয়ে দেখি সজীব। আমি রিসিভ করে বাহিরে চলে আসলাম। সজীব, কি দোস্ত, কেমন? সাগর, ভালো না রে দোস্ত, সবে কপাল। সজীব, ছয় রে দোস্ত। আমি বুঝতে পারি নাই এমন হবে, কিন্তু এটা কি করে হতে পারে? মেয়ে তো দেখতে শুনতে ভালো। সাগর, ধুর বেটা, তুই যা ভাবছিস তা না রে। সজীব, তার মানে এখনো কিছু হয়নি? সাগর, না রে। কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে, সব মাটি হয়ে গেল। সজীব, সোসে। সাগর, তোর সাথে পরে কথা হবে রে এখন, ভাই। সজীব, আচ্ছা ভাই। রুমে ঢুকতেই সোনালিকা বলতে লাগলো। সোনালিকা, এই মিস্টার, লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলা হচ্ছে শুনি। তারপর বিছানায় বসে আমিও বানিয়ে বানিয়ে বলতে থাকলাম। সাগর, কেন তোমাকে বলবো কেন? সোনালিকা, গার্লফ্রেন্ড নাকি দুলাভাই? সাগর, ঘুম কেমনটা লাগে? সোনালিকা, আচ্ছা, কি কথা বললেন? সাগর, বললাম আমার বউটা না বাসর বুঝে না।
সোনালিকা, তারপর আপনার গার্লফ্রেন্ড কি বলল? সাগর, বউ বুঝে না কি হয়েছে, তুমি তো বুঝো না। সোনালিকা, তারপর আপনি কি বললেন? সাগর, আমি কিছু না বলে সোজা তোমার কাছে চলে আসলাম বাসর বুঝাতে। সোনালিকা, আমার কাছে মানে? সাগর, এত কিছু বুঝি না, চলো তোমাকে বাসর বুঝাবো। সোনালিকা, দেখুন আমার এত বোঝা লাগবে না, যেদিন আমার আসল স্বামীর সাথে বিয়ে হবে সেদিন বুঝবো। এখন যান দুলাভাই, আমার খুব ঘুম পেয়েছে। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। বাসর রাতে কই একটু বউয়ের আদর পাবো, সেটা তো হলোই না, উল্টা দুলাভাই বানিয়ে নিচে পাঠিয়ে দিল ঘুমাতে। হায় রে, এই বোকা অবুঝ মেয়েটাই কি আমার কপালে ছিল, শালার ওদের সবার মান সম্মান বাঁচাতে গিয়ে আমাকে ঠেলে দিল পচা পুকুরে। বিয়ের আগে ভেবেছিলাম সবকিছু মনে হয় ঠিকই থাকবে, অনেক সুখে থাকবো। কিন্তু এখন হায় হারে বুঝতে পারছি আমার কপালে কে আছে। শুনেছি বাসর রাতে অনেক মজা হয়। বাসর রাতে সবাই বিড়াল মারে আর আমি তো মারতেছি মশা। বউ তো আদর করলো না, আদর করতেছে মশা। শালা, আগে জানলে মশাকেই বিয়ে করে ফেলতাম। ধুর, এইসব কি আবল তাবলো বলতেছি। মশা মারতে মারতে মাথাটাও নষ্ট হয়ে গিয়েছে। এইসব বলতে বলতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পাইনি। সকালে সোনালিকা এর ডাকে ঘুম ভাঙল। সোনালিকা, এই যে দুলাভাই ওঠেন। কেমনটা লাগে আপনারাই বলেন তো, স্বামীকে বলছে দুলাভাই। এমনিতেই বাসর রাত চলে গেল, সারা রাত ঘুমাতে পারিনি মশার জ্বালায়, আবার সকাল বেলায় মনটা খারাপ করে দিল। সাগর, এই আমি কিসের দুলাভাই তোমার? সোনালিকা, কিসের দুলাভাই মানে? আমার আপুর স্বামী, তাই আমার দুলাভাই। সাগর, এই আমি তোমাকে বিয়ে করছি নাকি তোমার আপুকে বিয়ে করছি? সোনালিকা, আমাকে বিয়ে করেছেন। সাগর, তাহলে আমি তোমার দুলাভাই নাকি স্বামী? সোনালিকা, দুলাভাই। সাগর, একটা থাপ্পড় দিয়ে বরিশাল পাঠিয়ে দিব। সোনালিকা, হে হে হে। সাগর, ইসরে, এটা মায়া নাকি অন্য কিছু? সোনালিকা, কেন, আমাকে দেখে আপনার কি মনে হয়? সাগর, সোনালিকা, এই যে শোনেন, বেশি কথা না বলে যান, নাস্তা নিয়ে আসেন, আমার ক্ষুধা লাগছে। সাগর, কি আমি নাস্তা নিয়ে আসবো? সোনালিকা, ঘুমাম আপনি। সাগর, এই মায়া বলে কি তুমি যাও, মাকে বলো আমি পারবো না। সোনালিকা, এই দুলাভাই নাস্তা নিয়ে আসেন, আমি পারবো না, আমি কিন্তু কাঁদবো। সাগর, এই তুমি নাস্তা আমার কাছ থেকে নিয়ে আসতে পারো না। সোনালিকা, না পারি না, আমি এখনো বাচ্চা না। সাগর, তাহলে খেতে পারো নাকি যত সব। সোনালিকা, ঘুমন না হলে এখন কিন্তু আমি কান্না করবো দুলাভাই। ধুরোর দুলাভাইয়ের গুষ্টি গিলাই। এই জ্বালায় আর থাকা যাচ্ছে না। কোন উপায় না পেয়ে নাস্তা আনতে চলে গেলাম। তারপর মার কাছ থেকে নাস্তা নিয়ে এসে সোনালিকাকে দিলাম। সোনালিকা, আরে বাহ দুলাভাই, নাস্তা তো সেই। সাগর, কচু শালি। রেগে। সোনালিকা, যে আমাকে শালি বলেই ডাকবেন। দেখেন তো মেজাজটা গরম হয় না, বউকে নাকি শালি বলে ডাকবো? জীবনটাই বেদনা। সাগর, বউকে শালি বলে ডাকবো কেন? সোনালিকা, এই কিসের বউ? হ্যাঁ, আমি কারো বউটাও না, এবার বউ বললে না আপনাকে আমি। রাগী কণ্ঠে। সাগর, কি করবে গো বউ? সোনালিকা, আবার বউ বললেন রেগে। সাগর, দুঃখিত, শালি বলতে বউ বলে ফেলছি। সোনালিকা, ঘুম। হায়রে ভাগ্য, নিজের বউকে শালি ডাকতে হচ্ছে। না জানি আরো কত কি করতে হবে। এর থেকে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। না, আজকে ওকে শায়েস্তা করতে হবে। কিন্তু কিভাবে করব সেটাই ভাবতে লাগলাম। হ্যাঁ, একটা বুদ্ধি বের হয়েছে। সঙ্গে সঙ্গে সজীবকে ফোন দিলাম। সাগর, তুই কই রে? সজীব, রাজবাড়ি কেন রে? সাগর, ধারা, আমি আসতেছি, কথা আছে। সজীব, ওকে। তারপর চলে এলাম সেই পুরানো রাজবাড়ি, যেখানে এমন কোনো দিন নেই আমরা দুজন না আসি। তারপর নীরবতা ভেঙে সজীব বলল। সজীব, কি যেন বলবি আমাকে? সাগর, ঘুম। তারপর সজীবকে সবকিছু খুলে বললাম। সজীব, এখন কি করবি, কিছু ভেবেছিস? সাগর, এখানে তোর গার্লফ্রেন্ডের হেল্প লাগবে। সজীব, এখন আমার কি করতে হবে সে বল। সাগর, তুই শুধু আশাকে বল আমার সাথে কদিন প্রেমের অভিনয় করতে। আশা সজীবের গার্লফ্রেন্ড।
সজীব ঠিক আছে। তারপর সেখান থেকে দুজনে চলে আসলাম। বাসায় ফিরতেই মার বোকাঝোকা শুনতে হলো। কিছু না শুনে সোজা নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিলাম, তারপর সোজা রুমে এসে দেখি সোনালিকা বসে আছে, কিছু বললাম না, সোজা ছাদে চলে গেলাম। রাতে ঘুমাতে যাব এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই দেখি একটা মেয়ের কণ্ঠ। আমি তো রীতিমতো চমকে উঠলাম, কারণ আমার কাছে ফোন দিবে মেয়ে মানুষ এমন তো কেহ নাই। তখন মনে পড়লো বিকেল বেলার কথা। ওপাশ থেকে হ্যালো, চুপ করে আছিস কেন? কখন থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছি? সাগর, আশা হে বল। ওপাশ থেকে, এই মিস্টার আমি আশা না। সাগর, রীতিমতো আর অবাক হলাম, তাহলে কে আপনি? ওপাশ থেকে, এত দ্রুত ভুলে গেলে? আমাকে চিনতে পারছো না? সাগর, না, কে আপনি? ওপাশ থেকে, থাক, চিনতে হবে না। তা তুমি নাকি বিয়ে করেছো? সাগর, হ্যাঁ, কিন্তু আপনি কে আর আপনার কি সমস্যা? ওপাশ থেকে, আমারই তো সমস্যা, আমার ছোট বোনকে বিয়ে করেছো, আমার সমস্যা থাকবে না? সাগর, এখন কি বলবো কিছু বুঝতে পারছি না, তাই ফোনটা রেখে দিলাম। আমার তো মাথায় কিছুই আসছে না। আবার অনেক রাগও হচ্ছে। হঠাৎ দেখি সোনালিকা মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না, বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম। সোনালিকা এখন মনে হয় অনেক খুশি। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা মার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলো। সাগর, মা, কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করছো কেন? মা, কি আমি চিল্লাচিল্লি করছি? ও, এখন তো তাই মনে হবে। বিয়ে করেছিস, এখন কি আর মায়ের কথা মতো মনে হবে? সাগর, মা, এগুলো কি বলো? তুমি আমার লক্ষ্মী মা। এখন কি হয়েছে এটা বলো। মা, সোনালিকা বলল। সোনালিকা, মা, কখন কি বললাম আমি? দাঁতে দাঁত লাগিয়ে বলল। মা, ওহে, তুই কালকে সারাদিন কোথায় ছিলি শুনি? সাগর, কেন? মা, নতুন বিয়ে করেছিস, কই মেয়েটাকে নিয়ে ঘুরে আসবি, তা না করে নিজেই ঘুরে বেড়াচ্ছিস। সাগর, ঠিক আছে মা, এখন যাও তো, ঘুমাতে দাও। তারপর মা চলে যায়। আমি তো মনে মনে অনেক খুশি। তখনই সোনালিকা বলে ওঠে। সোনালিকা, কি দুলাভাই অনেক খুশি মনে হচ্ছে? সাগর, হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। সোনালিকা, কি কিছু বললেন নাকি? সাগর, না, কিছু বলিনি, এমনি খুশি। আধ ঘন্টা পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে সোনালিকাকে বললাম রেডি হতে, ঘুরতে যাব। কথা শুনে সোনালিকাকে খুশিতে আত্মহারা। সোনালিকাকে রেডি হতে চলে গেল, আর আমি আশাকে রেডি হয়ে থাকতে বললাম, আজকে দুলাভাই ডাকা বন্ধ করবো শালি। আমার কত ইচ্ছে ছিল বাসর নিয়ে আজকে বুঝাবো। সোনালিকা আলমারি থেকে নীল একটা ড্রেস আর প্লাজো বের করে, সাথে একটা ওড়না। এক হাতে ঘুড়ি আর অন্য হাতটা ফাঁকা। চুলগুলো খোলা রেখে দিল। রেডি হয়ে নিচে নামতেই মাকে বলে, সোনালিকা, আমি আসছি। মা, আচ্ছা, একটু তাড়াতাড়ি আসিস, সন্ধে যেন না হয়। সোনালিকা, চিন্তা করো না, তোমার ছেলে আছে তো সাথে। মা, সেই জন্যই তো বেশি চিন্তা হয়। আবার তুই সাথে যাচ্ছিস, আবার কোনো সমস্যাই? সাগর, মা, আমি এখন ছোট রয়েছি নাকি? ফার্স্ট ইজ ফার্স্ট। তখন আমি চঞ্চল ছিলাম, এখন খুব লক্ষ্মী ছেলে। সোনালিকা, ঘুম আসছি। মার থেকে বিদায় নিয়ে সোনালিকা পিছনের সিটে বসতে যাবে, তার জন্য দরজাটা খুলতে গেলেই সাগর ধমক দেয়। সাগর, সামনে আয়। রাগী সুরে বলে সামনের দরজাটা খুলে দেয়। সোনালিকা মাথা নিচু করে সামনেই গিয়ে বসে। চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আশার বাসার সামনে থেকে আশাকে পিক করেনি। রীতিমতো সোনালিকা আশাকে দেখে অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। এরপর শহর ছেড়ে একটা নীরব পরিবেশ বেছে নেই আমরা। চারিদিকে কাশফুল আর কাশফুল। গাড়িটা পার্ক করতেই সোনালিকা নেমে পড়ে। হাত ছড়িয়ে উপভোগ করছে প্রকৃতির আলো আর ছা। একটা মনোরম পরিবেশ মনটাকে মাতিয়ে তুলছে। আমি আর আশা একটু হাঁটছি আর একটু কথা বলছি। সোনালিকা একবার আমাদের দিকে তাকাতে গিয়েও আবার চোখ ফিরিয়ে নেয়। মনে মনে বলে, সোনালিকা, খুব সুন্দর লাগছে দুজনকে। যদি আমি বোকামি না করতাম তাহলে আজ ওই জায়গায় আমি থাকতাম। সোনালিকা দূরে সরে চোখের জলটা মুছে নেয়। আমি আর আশা গল্প করছি।
আমি দূর থেকে কিছু কাশফুল এনে আশার হাতে ধরিয়ে দিলাম। আশা সেগুলো নিজের কাছে না রেখে সোজা সোনালিকার কাছে দিয়ে দিল। আশা, এগুলো তুমি রাখো। সোনালিকা, আরে আপু, আমি কেন? ওই ফুলগুলো তোমার হাতেই মানায়। আশা, সেটা ভুল না, তবে আমি এখন পিক তুলব। শোনো, ফুল রাখারাখি। আশা এক প্রকার জোর করেই সোনালিকার হাতে ফুলগুলো দিয়ে আমার সাথে ছবি উঠাতে ব্যস্ত। অনেক সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে ছবি তুলছি। সোনালিকা দূর থেকে সব দেখছে আর মনে মনে কষ্ট পাচ্ছে। সোনালিকা, আচ্ছা, আমার এমন লাগছে কেন? তবে কি আমি সাগরকে ভালোবাসতেই শুরু করেছি? সেদিনের বোকামির জন্য আজ সাগরের পাশে অন্য কেউ এটা মেনে নিতে খুব কষ্ট হলেও মেনে নিতে হবে, কারণ এটাই সেদিনের বোকামির ফল। ঘোরাঘুরি শেষ করে তিনজনেই একটা রেস্টুরেন্টে ঢুকি। অনেক ঘোরাঘুরি করায় খিদাও পেয়েছে, তাই অল্প কিছু খাওয়া দরকার। সাগর 3টে কফি অর্ডার করে। কফি খাচ্ছি আর গল্প করছি। খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে যখন বের হতে যাব, তখনই সোনালিকার সাথে একটা ছেলের ধাক্কা লাগে। পায়ে মোচড় খেয়ে সোনালিকা পড়ে যেতে নিলেই আমি ধরে ফেলি। সোনালিকা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। সোনালিকা পায়ে অনেকটা ব্যথা পায়, তবুও কষ্টটা যেন অনুভব হচ্ছে না। এক মনে আমাকে দেখছে। পাশ থেকে ওই ছেলেটা যখন চলে যাবে তখন আমার হুঁশ ফিরে। ডান হাত দিয়ে সোনালিকাকে ধরে রাখি আর বাম হাত দিয়ে ওই ছেলেটার গলার ঝাপটে ধরি। ছেলেটা আর এগোতে পারে না। সোনালিকাকে ছেড়ে জিজ্ঞেস করি, সাগর, লাগেনি তো তোমার? সোনালিকা, না, আমি ঠিক আছি। ভয় পেয়ে যাওয়ায় কাবা কাবা গলায় বলে। আমি ওই ছেলেটাকে কলারে দুহাত চেপে জুড়ে ধরে মাথা ঝাঁকাতে থাকি। সোনালিকা শুধু অবাক হয়ে দেখছে। হঠাৎ মনে হলো সোনালিকা যে ওই ছেলেটাকে চিনে। আমি মাত্র হাতটা এগিয়ে নেয় ওই ছেলেটাকে চড় মারবো বলে। সোনালিকা হাত ধরে আটকে নেয়। সোনালিকা, স্টপ! কি করছো তুমি? সাগর, ছাড় আমার হাত। ও তোকে কেন ধাক্কা দিল? কত বড় সাহস তোর গায়ে ফুলের টোকা দেওয়ার? ও অধিকার কারণেই। সোনালিকা, একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি ওকে মারবে কেন? সাগর, সোনালিকা, মাথা খারাপ তোর? এটা সামান্য ব্যাপার, এক্ষুনি পড়ে যেতি তুই যদি কিছু হয়ে যেত। সোনালিকা, হলে হতো, তাই বলে ওইভাবে কাউকে মারবে? ও তো মানুষ। সাগর, আমি ওকে ছাড়বো না। আবারও হাত উঠিয়ে খুশি দিতে যায়। সোনালিকা, থামতে বলছি তো আমি। সাগর, এই ছেলের জন্য তোর এত মাথা ব্যথা কেন? আমি তো ওকে মারবই। আশা, পাগল নাকি তুমি? চারিদিকে লোকজন দেখছে, কি করছো? সাগর, আশা, সরে দাঁড়াও। আজ ওই ছেলেকে আমি দেখে নিব। আমি আবারও ওই ছেলেকে পাঞ্চ দিতে যাই। সোনালিকা আবার আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নেয়। সাগর, ওই ছেলের জন্য আমাকে ধাক্কা দিচ্ছিস আর আমি তোকে বাঁচাতে ওই ছেলেটাকে মারতে যাচ্ছিলাম। সোনালিকা, বারবার ওই ছেলে কেন করছো? আমি ওকে চিনি। আরও আমাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি, আমি পায়ে মোচড় খেয়ে পড়ে যাচ্ছিলাম। আমারই ভুল। আমার ভুলের জন্য তুমি অন্য কাউকে মারবে কেন? সাগর, তুই ওকে চিনিস মানে? অনেকটা অবাক হয়। সোনালিকা আপু যার সাথে পালিয়ে গিয়েছে, এ হলো সেই হৃদয় ভাইয়া। সোনালিকা, আর হৃদয় ভাইয়া, তুমিও বোকার মতো মার খেতে পড়ে আছো। তুমি কি পাগল নাকি? আপু হৃদয় ভাইয়ার সাথে আমাকে 1 বছর আগে পরিচয় করায় দেয়। হৃদয়, সোনালিকা, আমি খেয়াল করিনি। আমার রেস্টুরেন্টে একটা ডিল ফাইনাল করতে হবে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকতে চাইছিলাম। ওইভাবে তোমার সাথে ধাক্কা লেগে যাবে বুঝতে পারিনি। সোনালিকা, সে না হয় বুঝলাম। একবার বলতে পারতেন আমাকে আপনি চিনেন, তাহলে আর মার খেতে হতো না। হৃদয়ে সেই সুযোগ পেলাম কই? তোমার হাসবেন্ড যেভাবে আমাকে। সোনালিকা, থাক, দেখলেই তো তুমি শুধু শুধু মারতে যাচ্ছিলে। ভাইয়ার কোনো দোষ নেই। সাগর, আমি অনেক রাগ দেখিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আশাও পিছন পিছন এলো। সোনালিকা ওখানেই দাঁড়িয়ে আছে। হৃদয় সোনালিকাকে বলে। হৃদয়, সোনালিকা, কি হলো? মিলি, তুই এখানে কখন আসলি? অবাক হয়ে। সোনালিকা, চুপ, তোর সাথে কোনো কথা বলবো না আমি। মিলি শহরে পালিয়ে আসা ছাড়া কিছু করার ছিল না আমার। অনেক ভালোবাসি হৃদয়কে, তুই তো জানতি। এখন বল, তুই কেমন আছিস? সোনালিকা, ভালো।
মিলি, শুনেছি আমি পালিয়ে আসাতে সাগরের সাথে বাবা তোর বিয়ে দিয়েছে। সোনালিকা, হুম, ঠিকই শুনেছিস, রেগে বলে। মিলি, শুনবো না, আমার উপর রাগ করিস না, আর শুন সাগর ছেলেটা ভালো আছে, তুই অনেক সুখী হবি। সোনালিকা, কচু হব মনে মনে। মিলি, সাগর আসে নাই। সোনালিকা, সাগর গাড়িতে বসে আছে। আচ্ছা আপু, ভালো থাকিস, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। মিলি, হুম। সোনালিকা, দুলাভাই আসছি। হৃদয়, হুম আর সরি। আচ্ছা বলে রেস্টুরেন্ট থেকে বাইরে এসে গাড়িতে উঠে সোনালিকা। আমের আগে কিছু বলছে না, ফুল স্পিড দিয়ে ড্রাইভ করছি। এদিক ওদিক কোনো দিকেই তাকাচ্ছে না, যত দ্রুত বাসায় যাওয়া যায়। সিটের একপাশে কাশফুলগুলো রাখা ছিল। সোনালিকা কাশফুলগুলো যত্ন করে হাতে তুলে নেয়। আশাকে বাসায় নামিয়ে দিয়ে সোজা নিজেদের বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে সোনালিকা কোনো কথা বলেনি, চুপচাপ রুমে চলে যায়। আমিও কিছু না বলে ভেতরে ঢুকি। সোনালিকা ফুলগুলো আমি অগ্নিদৃষ্টি নিয়ে সোনালিকার কাছে এসে দাঁড়াতেই সোনালিকা কাঁপা কাঁপা গলায় বলে, সোনালিকা, তত তুমি এখানে কেন? সাগর, আমি কিছু বলছি না। ঠাসস করে দরজা আটকে দিলাম। সোনালিকা ভয় কেঁপে উঠে, ভয় পিছাতে থাকে। এক পা পিছাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে, সোনালিকা, আমি বলছি না আমার কাছে আসবে না। আমি কথাগুলো শোনার প্রয়োজন মনে করছি না, শুধু সোনালিকার দিকে রাগী চোখ নিয়ে এগুচ্ছি। সোনালিকা, ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি ঘুরের মাঝে একটু একটু করে সোনালিকার দিকে এগিয়ে নিচ্ছি নিজেকে। সেই দিকে আমার কোনো খেয়ালই নেই, আর সোনালিকা পালানোর পথ খুঁজে বেড়াচ্ছে। সোনালিকা, কি করছো তুমি? এইভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? ভয়ে একটু জুড়েই বলে। আমি দুহাতে সোনালিকার দুটো হাত চেপে ধরে দেয়ালে চাপ দেই। সোনালিকার ভীষণ কান্না পাচ্ছে, চোখ থেকে জল বের হয়ে গেছে। গলা দিয়ে আওয়াজ আসছে না, শুধু ফুপাচ্ছে মেয়েটা। সোনালিকার ডান হাতে খুব জুড়ে চেপে ধরে নখটা বসিয়ে দেই। সোনালিকা ব্যথায় চিৎকার দিতেই আমি নিজের নিঃশ্বাসা সোনালিকার নিঃশ্বাস দিয়ে ঢেকে দেই। এক হাত দিয়ে আমাকে আটকাতে গিয়েও আটকাতে পারল না। মিনিট খানেক পর আমি সোনালিকাকে ছেড়ে দিলাম। সোনালিকা নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। আমি সোনালিকার মুখটা উপরে তুলে চোখে জলটা মুছে দেই, আর বলি, সাগর, আমি যেন তোর মুখ থেকে আর দুলাভাই ডাকটা না শুনি। এবারের মতো ছেড়ে দিলাম। সোনালিকা চুপ চুপ। সোনালিকার কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। সোনালিকা ঠায় দাঁড়িয়ে আছে, একটু আগে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করছে। সোনালিকা ভাবতেই পারেনি আমি আজ এমন কিছু করব। সোনালিকা নিজের হাতটা ফ্লোরে ছুটছে আর বক বক করছে। এদিকে হাতটা যে কেটে গেছে কোনো খেয়াল নেই। কিছুক্ষণ পর, মা, কি হয়েছে সোনালিকা? মা, তোমার হাত কাটলো কিভাবে? সোনালিকা কিছু বলছে না দেখে মা হাতে মলম লাগিয়ে হাতটা ভালো করে ব্যান্ডেজ করে বিছানায় শুইয়ে দেয়। তারপর আমাকে ডাকতে থাকে, মা, কোথায় থাকিস বউ? মার হাত কেটে গিয়েছে, সেই খেয়াল আছে তোর? যা এখনই ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আয়। সাগর, ওকে মা, যাচ্ছি। ওইদিকে সোনালিকা ভেজা ভেজা চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আসলাম। তারপর মা ঔষধগুলো সোনালিকাকে খাওয়াই দিল। তারপর মা চলে গেল। সোনালিকা ঘুমাচ্ছে। আমি সোনালিকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আর ভাবছি আজকে যেটা করলাম সেটা একদমই ঠিক হয় নাই। সোনালিকা অনেক কষ্ট পেয়েছে। তার চোখের দিকে তাকাতেই আমি বুঝতে পেরেছি। তারপর আস্তে আস্তে সোনালিকার মাথার কাছে গিয়ে মাথায় হাত রাখতেই সোনালিকা কেমন যেন কেঁপে উঠল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, পিচ্চি বউ আমার। এইসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালবেলা সোনালিকা আমাকে তার মাথার কাছে দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, সোনালিকা, তবে কি সাগর আমাকে ভালোবাসে? যদি ভালোই বাসে তাহলে আমার সাথে এমন করতে পারতো না। আর কালকের ওই মেয়েটাকে আমি একটু বেশি ভেবে ফেলছি। সাগর, সরি সোনালিকা, আমাকে ক্ষমা করে দাও। কালকের ওই ঘটনার পর থেকে আমার কেমন জানি নিজেকে অপরাধী অপরাধী মনে হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সোনালিকা, তখন মনে ছিল না এই কথা, এখন কেন ক্ষমা চাইছেন? সাগর, প্লিজ সোনালিকা, আমার অনেক খারাপ লাগছে। সোনালিকা, খারাপ লাগছে কি জানি না। মেয়েটার রহে আসা তার কাছে যান।
সাগর, তোমার ওপর আমার স্পর্শ করার অধিকার আছে, সেটা তুমি ভুলে যেও না। সোনালিকা কিছু বলছে না, চুপ করে আছে। তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। সাগর, সোনালিকা, আমি কি অনেক বড় ভুল করে ফেলেছি? সোনালিকা কিছু বলছে না দেখে আমি সোজা বারান্দায় চলে আসলাম। একটা সিগারেট ধরাতে যাব, তখনই সোনালিকা আমার সামনে আসলো। সাগর, কিছু বলবে কি? সোনালিকা, সিগারেটটা না খেলে চলে না। সাগর, সিগারেট খাবো না, আগে বলো তুমি ক্ষমা করেছো? সোনালিকা, ক্ষমা করতে আমার ভয় গেছে। সোনালিকা বেঞ্চি কেটে চলে গেল। আমি একটু মুচকি হেসে সিগারেটটা রেখে দিলাম। রুমে ঢুকতেই সোনালিকা, কি খবর দুলাভাই? অনেক খুশি মনে হচ্ছে। সাগর, হ্যাঁ, আজকে তোমাকে মজা দেখাবো তাই। সোনালিকা, কি কিছু বললেন নাকি? সাগর, না কিছু বলিনি, এমনি খুশি। তোমাকে না বললাম আমাকে দুলাভাই ডাকবে না? সোনালিকা, আমি ডাকবো, 100 বার ডাকবো। সাগর, ওকে শালিকা। কেয়ার করার। রাতে সবাই মিলে খাওয়ার পর রুমে দেখি সোনালিকা বসে বসে বই পড়ছে। আমি কিছু না বলে সোফায় শুয়ে পড়লাম। সোনালিকা, কি ব্যাপার দুলাভাই, আজকে এত তাড়াতাড়ি শুয়ে পড়লেন যে? সাগর, কাল রাতে তো তুমি বাসরও করতে দিলে না, আমায় ঘুমাতেও দিলে না, তাই খুব ঘুম পেয়েছে, মন খারাপ করে। সোনালিকা, আমি আবার কি করলাম? সাগর, না কিছু না, গুড নাইট, আমি ঘুমাবো এই বলে ঘুমের দেশে চলে গেলাম। একটু পর বিছানা থেকে উঠে সোনালিকা আমার ওপর কাঁথা দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর সোনালিকা শুয়ে পড়ে। সোফায় তেমন ঘুম হয়নি বলে ঘুমটা সোনালিকার আগেই ভেঙে গেল। ঘুমন্ত অবস্থায় সোনালিকাকে অসাধারণ লাগছে। আমি আস্তে আস্তে সোনালিকাকে আমার বুকে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর সোনালিকা, এই কি করছেন দুলাভাই? ছাড়েন, আমাকে ছাড়েন। সাগর, আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে। সোনালিকা, প্লিজ আমাকে ছেড়ে দেন। সাগর, কি হয়েছে তোমার? সোনালিকা, আমার কেমন জানি হচ্ছে, ছাড়েন না দুলাভাই। সাগর, শালিকা, আজকে আর তোমাকে ছাড়ছি না। সোনালিকা, তুমি তো আমার সোনা স্বামী। সাগর গোমরা মুখ, আমার বুকে মাথা লুকিয়ে হায় হায় বলে, কি এসব? দুলাভাইকে কেউ স্বামী বলে লোকে শুনলে কি বলবে হে? সোনালিকা, না না না, এখন থেকে তুমি আমার স্বামী। আর দুলাভাই বলবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। সাগর, আচ্ছা ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে, বল তুমি রাজি? সোনালিকা, আমি তোমার সমস্ত শর্ত মেনে নিব, প্লিজ আমাকে ছেড়ে দেন। সাগর, আগে আমার শর্তটা তো শুনো। আমি এখনো সোনালিকাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। সোনালিকা কেমন জানি করছে। সোনালিকা, ওকে বলো তাড়াতাড়ি, আমার খুব বিরক্ত লাগছে। সাগর, শর্তগুলো হলো আমাকে একটা কিস করতে হবে আর আমিও বিছানায় থাকবো তোমার সাথে, বলো তুমি রাজি? সোনালিকা, না। সাগর, তাহলে তোমাকে আজকে আর ছাড়বো না। সোনালিকা, ওকে ওকে, আমি তোমার শর্তে রাজি, প্লিজ আগে আমাকে ছেড়ে দেন। সাগর, সত্যি তো? সোনালিকা, ঘুমন সত্যি, প্লিজ এবার তো সরেন। সাগর, এরপর সোনালিকাকে আমি ছেড়ে দিলাম। সোনালিকা, এবার তুমি রেডি? সোনালিকা, রেডি মানে? সাগর, ওমা, ভুলে গেলে? সোনালিকা, কি দুলাভাই? সাগর, এই আবার দুলাভাই মানে? একটু রেগে সোনালিকা, দুলাভাই বল না তো, কি বলবো? সাগর, কেন? তখন যে বললে আমি তোমার সোনা স্বামী, আর দুলাভাই বলবে না? সোনালিকা, আরে তখন সেটা তোমার কাছ থেকে ছুটতে। সাগর, ওকে ঠিক আছে, এবার তাহলে আমাকে কিস দাও। সোনালিকা, পারবো না। সাগর, কেন? সোনালিকা, এটাও তো আমি তোমার কাছ থেকে ছুটার জন্য বলেছি। সাগর, উফ, ওকে তাহলে চল একসাথে শুভ। সোনালিকা, পাগল নাকি? এটা তো কখনোই সম্ভব না। সাগর, মানে কি? তাহলে তুমি একটাও শর্ত মেনে নিবে না? সোনালিকা, শর্ত আবার কই? একটা বাচ্চা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে কেউ, তাই তো আমি বাঁচার জন্য কথায় হ্যাঁ বলেছি, আর তুমি সেটা শর্ত মনে করে নিলে। সাগর, বলে কি, এত বড় একটা দামড়া মেয়ে নাকি এখনো বাচ্চা? সোনালিকা, এই দেখো, আমার সাথে এমন করে কথা বললে কিন্তু আমি কান্না করবো দুলাভাই। এটা কেমন মেয়ে রে বাবা, স্বামীকে দুলাভাই ডাকতে একটু মুখে আটকে না। এভাবে কিছুদিন যাওয়ার পর সোনালিকাদের বাসায় আসি, মানে আমার শ্বশুর বাড়িতে। নতুন শ্বশুর বাড়িতে, তাই শাশুড়ি মা ভালো ভালো রান্না করেছে।
এজন্যই মানুষ বলে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। আমি তো মনে মনে খুব খুশি। খেতে বসে কোনটা দিয়ে আগে শুরু করব বুঝতে পারছি না। শাশুড়িমা এইসব আমায় তুলে দিচ্ছিল এমন সময় রুমের ভিতর থেকে ফোনটা বেজে উঠল। শাশুড়িমা, সোনালিকা দেখ তোকে ফোন করলো। সোনালিকা, আমি পারবো না, তুমি যাও। শাশুড়িমা, আচ্ছা তুই জামাইকে খাবার দে, আমি দেখছি। এরপর সোনালিকার মা রুমে গেল। সোনালিকা, এই দুলাভাই আর খুঁজছেন না কেন? সাগর, আরে আমি কি এত খেতে পারি? এরপরে খেয়ে রুমে গেলাম। শ্বশুর বাড়িতে কিছুদিন থাকার পর বাসা চলে আসি। এখন পর্যন্ত সোনালিকাকে আমি শুয়েও দেখেনি, তবে আমি দু একবার সোনালিকাকে জোর করেছিলাম, কোনো লাভ হয়নি। এখন একসাথে ঘুমাই মাঝখানে এক হাত ফাঁকা রেখে। এভাবে আরো কিছুদিন চলে গেল। সকালবেলা ঘুমিয়েছিলাম এমন সময় সোনালিকা, এই দুলাভাই উঠেন, আপনার জন্য নাস্তা তৈরি করেছি, খেতে আসুন তাড়াতাড়ি। খুব প্রতিদিন সোনালিকার এই ধরনের কথাগুলো শুনে আমার ঘুম ভাঙে। বিয়ের 2 মাস হয়ে গেছে, কিন্তু সোনালিকা এখনো আমাকে দুলাভাই বলে রাখে। কি করব বলুন? এতবার বোঝানোর চেষ্টা করেছি, বন্ধুর গার্লফ্রেন্ড কেউ ছাড়েনি সোনালিকার জন্য, কিন্তু কিছুতেই সোনালিকা বোঝে না। আমাকে দুলাভাই বলে ডাকে। আমিও এখন বেশি ওকে জোর করি না, কারণ আমি জোর করে কিছু পেতে ভালো লাগে না। সকালবেলা সোনালিকার কথা শুনে মেজাজটা খিটখিটে হয়ে গেল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সোনালিকা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নীল একটা শাড়ি পরেছে। খোলা চুলে সোনালিকাকে খুব সুন্দর লাগছিল। মনে হয় পিছন থেকে সোনালিকাকে গিয়ে জড়িয়ে ধরি। সোনালিকা ঠোঁটে যখন লিপস্টিক দিচ্ছিল তখন তার ঠোঁটের দিকে তাকিয়ে থেকে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। খুব ইচ্ছা করছে তার কোমল নরম ঠোঁটের সাথে নিজের মিষ্টি একটা সম্পর্কে চলে যেতে। আমি ধীরে ধীরে সোনালিকার পিছনে গিয়ে দাঁড়ালাম। সোনালিকা আমাকে তার পিছনে দাঁড়িয়ে থাকা দেখে বলে উঠল, সোনালিকা, আরে দুলাভাই, আপনার হাত মুখ ধোয়া হয়ে গেছে। সাগর, ঘুম হয়েছে? সোনালিকা, তো এখানে দাঁড়িয়ে কি দেখছেন? সাগর, তোমাকে। সোনালিকা, ওমা, মনে হচ্ছে এর আগে কখনো আমায় দেখেননি। সাগর, ঘুম দেখেছি, বাট আগের দেখার থেকে এখন তোমাকে অনেক সুন্দর লাগছে। সোনালিকা, আচ্ছা বাদ দিন, চলেন নাস্তা করব। সাগর, না, আমি নাস্তা খাবো না। সোনালিকা, তাহলে কি খাবেন বলুন? সাগর, এখন আমার অন্য কিছু খেতে ইচ্ছা করছে। সোনালিকার কাছে এগিয়ে এসে, সোনালিকা, কি খাবেন? এরপর আমি সোনালিকার কোমরে এক হাত দিয়ে সোনালিকাকে আমার কাছে টেনে এনে, সাগর, চোখ বন্ধ করো, বুঝতে পারবে। সোনালিকা, কি করছেনটা কি? দুলাভাই, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি সোনালিকাকে আমার একদম কাছে টেনে তার মুখের কাছে মুখ এগিয়ে এনে আস্তে আস্তে, সাগর, না, এখন আর তোমাকে ছাড়বো না। আমার ভিতরে যে আগুনটা জ্বলছে সেটা না নিভিয়ে তোমাকে ছাড়বো না। সোনালিকা, আগুন মানে? কি বলছেন আপনি দুলাভাই? সোনালিকা আর কিছু বলার আগেই আমি সোনালিকার মুখ চেপে ধরলাম। সাগর, চুপ, এখন আর কোন কথা নয়। সোনালিকার ঠোঁটে আমার হাতে শোয়া পড়তেই সোনালিকা একটু অন্যরকম হয়ে গেল। অন্যরকম একটা মায়া নিয়ে সোনালিকা আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমি হাত সরিয়ে ধীরে ধীরে সোনালিকার মুখের কাছে নিজের মুখ এগিয়ে আনতে লাগলাম। খুব রোমান্টিক একটা মুহূর্ত। এমন সময় মা সোনালিকাকে ডাক দিল। সোনালিকা, মা, মা ডরাচ্ছে, ভয় ভয় করে। সাগর, বললাম না এখন কোন কথা নয়। সোনালিকা, আপনার মা ডাকছে তো। সাগর, ডাকুক। সোনালিকা, এখন না গেলে পরে আবার আপনার মা বকা দিবে আমাকে, আমি যাই। সাগর, আরে মা কিছু বলবে না, তুমি আমার কাছেই থাক, একটু পরে যাও প্লিজ। সোনালিকা, সত্যি একটু পরে যেতে দিবে তো? সাগর, ঘুমম সত্যি। সোনালিকা, ওকে বলেন এবার কি বলবেন। সাগর, আচ্ছা তুমি আমাকে দুলাভাই বল কেন? সোনালিকা, আপনি তো আমার দুলাভাই, তাই বলি। সাগর, ওই আমি তোমার দুলাভাই না, আমি তোমার স্বামী। সোনালিকা, জি না, আপনি আমার দুলাভাই। সাগর, ওকে শালি, তুমি থাকো, আমি আশার সাথে দেখা করে আসি। এই কথা বলার সাথে সাথে সোনালিকা আমার কলার ধরে। সোনালিকা, ওই কি বললি আবার বল। সাগর, হ্যাঁ সেদিই তো বললাম, শালি। সোনালিকা, ওই কে তোর শালি? হুম, আমি তোর বউ।
সাগর, তাই নাকি? তাহলে একটা কিস দেও তবু। সোনালিকা, না দুলাভাই। সাগর, আবার দুলাভাই, আচ্ছা শালি, তোমাকে কিস করা লাগবে না, আমি আমার আশার থেকেই নিব এই বলে সোনালিকাকে ছেড়ে দিচ্ছিলাম, এমন সময় সোনালিকা আমার শর্টের কলার ধরে টেনে নিয়ে বলল, সোনালিকা, নে কুত্তা, তোর যত ইচ্ছা কর। এই বলে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর আবার মা ডাক শুনে দুজনই নাস্তার টেবিলে চলে গেলাম। আমি কিছু বললাম না, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। দুপুরবেলা মা আমার রুমে এসে বলল, মা, বৌমার পা কেটে গিয়েছে। দৌড়ে বাইরে গিয়ে দেখি সোনালিকা বসে আছে আর পা দিয়ে রক্ত পড়ছে। আমি সরাসরি সোনালিকাকে কোলে তুলে নিলাম, নিয়ে রাস্তায় চলে গেলাম। একটা রিকশায় দাঁড় করিয়ে সোনালিকাকে নিয়ে রিকশায় উঠে পড়লাম। মাকে বললাম, তুমি চিন্তা করো না। তারপর হসপিটালে চলে আসলাম। কোলে তুলে নিয়ে গেলাম সোনালিকাকে। অনেকখানি কেটে গিয়েছে, 4টা সেলাই লেগেছে পায়ে। যখন সোনালিকার পায়ে সেলাই দিচ্ছিল, সোনালিকা ভয়ে মুখে আমার হাত শক্ত করে ধরেছিল। আমার কাছে খুব ভালো লাগছিল যে আমি ওর কষ্টের ভরসার সাথী হতে পেরেছি। সেলাই শেষ করে ডাক্তার চলে গেল। অল্প বয়সী একটা নার্স ওর পা থেকে রক্ত মুছতে মুছতে আমাকে বলল, নার্স, আপনি রোগীর কি হন? সাগর, স্বামী। নার্স, আপনাদের জুটি তো খুব সুন্দর। বিয়ে হয়েছে কত বছর হলো? সাগর, মাত্র 2 মাস। নার্স, মাত্র 2 মাস? হা হা হা। তখন ডাক্তার আবার এসে সোনালিকাকে একটা সুই ঢুকিয়ে দিল হাতে। সোনালিকা ব্যথা পেয়ে উপভ করে উঠল। ডাক্তার আমার হাতে তুলা দিয়ে বলল ওখানে লাগিয়ে দিতে। চলে গেল ডাক্তার। সোনালিকার সুই দেওয়া জায়গায় তুলা দিয়ে রেখে দিয়েছি আমি। নার্স আমার তুলা লাগিয়ে রাখা দেখে বলল, নার্সের চেয়ে আরেকটি বুদ্ধি আছে তাড়াতাড়ি ব্যথা কমাতে। সাগর, কি বলুন প্লিজ তাড়াতাড়ি। নার্স, বউকে একটু মিষ্টি খাওয়ান, দেখবেন ব্যথা শেষ। বলে নার্স ওখান থেকে হাসতে হাসতে চলে গেল। সোনালিকা এই কথা শুনে হি হি করে হেসে দিল। আমি সোনালিকার দিকে তাকিয়ে বললাম, সাগর, কি পিচ্ছি, খাবে নাকি মিষ্টি? সোনালিকা, না, আমি মিষ্টি খাই না। সাগর, খেতে তো তোমায় হবেই। শুনলে না নার্স কি বলল? এটা ব্যথা কমার ওষুধ। সোনালিকা, তোমার ওষুধ তুমি খাও। সাগর, আমি খাবো, আমার বউও খাবে। সোনালিকা, চুপ শয়তান, তুমি এত দুষ্টু কেন গো? সাগর, ও মা গো, এই জন্য তো তোমাকে এখন মিষ্টি খেতেই হবে। সোনালিকার সাথে সাথে হাত দিয়ে ওর ঠোঁট আটকে ধরে বলল, সোনালিকা, এই দুষ্টু, ভুলেও এখন এমন করবে না কিন্তু। সাগর, করব, 100 বার করব। সোনালিকা, আচ্ছা দুষ্টু বর আমার, রাতে যা খাওয়াবে খাবো। সাগর, ওকে পিচ্ছি বউ, আমি রাজি। সোনালিকা আর কিছু বলার আগেই সোনালিকাকে কোলে তুলে বাইরে নিয়ে এসে রিকশায় উঠে পড়লাম। বাসায় এসে সোনালিকার পা কাটা দেখে বাসার সবার মায়া যেন সোনালিকার উপর ডেকে পড়ল। আমি যে কষ্ট করে কোলে তুলে মাজা ব্যথা করলাম তার কোনো নামই নেয় কারো কাছে। সোনালিকাকে টিভির রুমে বসিয়ে সবাই সোনালিকার সাথে দুষ্টুমি করছে আর গল্পে মেতে আছে ওর সাথে। আবার ওই পিচ্ছির থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শও নিচ্ছে আর ওই পাজি সবাইকে পরামর্শও দিচ্ছে। এত পাকনা বুড়ি। ওই সব দেখে রাগ হচ্ছে খুব আমার। এখন সোনালিকার থেকে সবাই পরামর্শ নিচ্ছে। সবাই আগে আমার থেকে পরামর্শ নিত, এখন এই পিচ্ছি থেকে নিচ্ছে। আমার কোনো দামি নেই দেখি পিচ্ছি বউ হয়ে আসার পর খুব রাগ হচ্ছে। রাতে আমি শুয়ে আছি, আমার মা সোনালিকাকে ধরে আমার রুমে দিয়ে গেল। সোনালিকা আমার পাশে শুয়ে আছে। সোনালিকা, হেই বাবু, এই দিকে তাকাও। সাগর, আমি বাবু নাকি? সোনালিকা, হুমম, আমি পিচ্ছি হলে তুমি বাবু। সাগর, তাই বুঝি পিচ্ছি? সোনালিকা, হুমম, শয়তান বর আমার। সাগর, তুমি আমাকে শয়তান বললে হুম? সোনালিকা, হুমম, তুমি শয়তান, শয়তান, শয়তান বর আমার। আমি সোনালিকাকে টেনে নিয়ে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। সাগর, দাঁড়াও, দেখাচ্ছি শয়তান বললেই কি করতে পারি। সোনালিকা, দুষ্টু বর। আমি সোনালিকার মুখ ধরে ঠোঁটে পাপ্পি দিতে লাগলাম, অনেকগুলো পাপ্পি দিলাম একসাথে। সোনালিকা, হেই শয়তান বর, ছাড়ো আমাকে। সাগর, আজ কোনো ছাড়াছাড়ি নেই। সোনালিকা, চুপ শয়তান। আমার মুখে হাত দিয়ে সোনালিকা ওর মুখ ছাড়িয়ে নিয়ে আমার বুকের মধ্যে লুকালো ওর মুখ। সাগর, কি হলো পিচ্ছি?
সোনালিকা, তোমার বুকে আমি ঘুমাবো, বিরক্ত করবে না বলে দিলাম। সাগর, তাই বুঝি? সোনালিকাকে জড়িয়ে ধরে গল্প করছি, কিছুক্ষণ পর সোনালিকা আমার বুকে হাত দিয়ে খোঁচা দিয়ে বলল, সোনালিকা, এই বর আমাকে আজ একটু আদর করবে? সাগর, একটু কেন? অনেক অনেক করব। বলো কতটুকু চাও? সোনালিকা, নেকা, বুঝতে পারছো না বুঝি? সোনালিকা, না গো, বুঝতে পারছি না। সোনালিকাকে সুরসুরি দিয়ে বললাম, এমন আদর করব নাকি সুরসুরি দিয়ে? হা হা হা। সোনালিকা সুরসুরি পেয়ে হাসতে হাসতে বলল, সোনালিকা, এই খবরদার। সুরসুরি দিলে খুন করে ফেলবো। সাগর, তাই বুঝি? তাহলে কেমন আদর চাই? সোনালিকা, আমার বর যেমন দিবে। সাগর, আমি তো আদর কাটতে পারি না পিচ্ছি। সোনালিকা, নেকামি, এত বড় হয়েছ এখনো নেকামো ছাড়ো নাই? সাগর, কি হি নেকামো আবার কি? সোনালিকা, থাক, করতে হবে না আদর তোমাকে। সাগর, পিচ্ছি বউ রাগলে কিন্তু মিষ্টি দেখায় তাকে। সোনালিকা, হি হি হি, তাই বুঝি দুষ্টু বর? সাগর, ঘুম পিচ্ছি বউ। সোনালিকা, আচ্ছা, আমাদের মেয়ের নাম কি দিব? সাগর, এই পিচ্ছি, তুমি আবার মেয়ে পেলে কোথায় আমাদের? সোনালিকা, কেন? আমাদের মেয়ে হলে সেই মেয়ের কথা বলছি। সাগর, হা হা হা, তুমি নিজেই তো একটা বেবি, তোমার আবার বেবি হবে কিভাবে শুনি? সোনালিকা, নেকা, কিভাবে মানে? আমার পেটে হবে? এটাও বলে দিতে হয় বুঝি? সাগর, হা হা হা, তোমার ছোট পেটে বেবি আসবে কি করে? সোনালিকা, পোকা ছেলে, তখন কি আর পেট ছোট থাকবে নাকি বড় হয়ে যাবে? হি হি হি। সাগর, পিচ্ছি, তুমি এত কিছু জানো কি করে শুনি? তুমি বলছিলে কিছু জানো না। সোনালিকা, হে মিস্টার, আমি সায়েন্স নিয়ে পড়ি, আমি সব জানি, বুঝলেন বুড়ো দাদু? সাগর, হা হা হা, তাই নাকি পাকনা বুড়ি? সোনালিকা, হে মিস্টার, এত কথা শুনতে চাই না। আমার বেবি চাই, বেবি দিন। আমি সোনালিকাকে বুকের উপর নিয়ে বললাম, তাহলে নেও তোমার আদরের বেবি। বাকিটা ইতিহাস। সমাপ্ত।